সেই লীলাধামকে একটু দেখবার জন্য। তার যদি কোনো ক্রমে সেই কৃষ্ণর একটু দেখা পাই মনে, এই চিন্তা করে তিনি রওনা করছেন সেই বৃন্দাবনের দিকে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তখন ধান কাটছিলেন ভক্তদের দ্বারা, আলের উপর দাঁড়িয়েছিলেন। ওই সেই কমলদাস বৈরাগী যখন ওখান থেকে যাচ্ছে, তখন ঠাকুরকে দেখে মনে হলো যেন ওই শ্রীকৃষ্ণ দাঁড়ানো। তখন তিনি করলেন কি, আবার চোখটা এদিকেই করলেন যে সত্যি কি, তখন ভালোভাবে দেখতে পান যে হ্যাঁ ঠিকই তো, সেই দলশ্যাম হাতে বাঁশরি সেই শ্রীকৃষ্ণ আমার সামনে উপস্থিত। তখন তিনি কাছে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করার পর রওনা করছি, এখন সে আমি সেই কৃষ্ণকে আপনার ভিতরে দেখতে পাচ্ছি। তখন ঠাকুর বললেন যে না, তুই সেখানে করিস না, তুই মোটামুটি বাড়িতে চলে যা এবং আমাকে স্মরণ করিস। এই এখানে কী করছে যে আমার কথা, যে আমরা যদি ভক্তি সহকারে যে মতের বা পথের অনুসারী হই না কেন, ভক্তি সহকারে যদি তাকে ডাকতে পারি, আমার মনে হয় আর কোনোদিন পাবো কিনা সন্দেহ। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় হরিকৃষ্ণ বলবো। হে প্রভু, তুমি রহমর আগে ভাগে, তুমি যাও চলি পদচিহ্ন ফেলি, আমি যেন যাই সেই দাগে। হরি বল, হরি বল, হরি বল। সত্যিকার মানে যে আমরা তো রিটায়ার্ড পার্সন মানুষ, আমার কথাবার্তা অনেক ভুল টুল হয়, আমাকে ক্ষমা করে এসব রিটায়ার্ড পার্সন মানুষ। আমরা রিটায়ার্ড বয়সে 16তে বসে কেউ যে আলোচক থাকতে পারে, গায়ক থাকতে পারে, সবাই তো আমরা জানি না। হরে কৃষ্ণ। উনি যে কোথায় থেকে হরি গেল, যত সময় আত্মইন্দ্রিয় প্রতিবাদে থাকে তত সময় তো কাম থাকে, আর যদি কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাদ তখন তো প্রেম হয়। যখন এই দেশ হয় তখন জানকীর তো সেইভাবে ছিল। তা আজকে মনে হয় যেন আমাদের সবাই জানকী 100 মালা পড়বে সবাই। হরে কৃষ্ণ। ব্যাপার হচ্ছে অশ্বিনী গোবিন্দের গানে আছে অষ্ট সাথী অষ্ট বিষয় আবার যাবে সাথী গাড়ে খাড়ে চলে। খবর নেই নাকি বেশি গেছি না